আলাইকুম, ওয়েলকাম টু রাফাস লাইফটাইম। সো আজকে আমি দেখা যাক কী করা যায়, আপনাদের সাথে শেয়ার করি। তো এখন আমি কি করব, সকাল সকাল আমার বিছানাটা গোছাবো। তো এই যে দেখতে পাচ্ছ আমার বিছানার খুব বাজে হালাত, কারণ এটা হচ্ছে রাতে ঘুমানোর পর সকালবেলা ওঠার পর বিছানা এই অবস্থায় থাকে। আর ওই যে বারান্দা দেখতে পাচ্ছ কাপড় মেলা, এটার জন্য আমি সরি বা আমি দুঃখিত। কী বলবো, আসলে আমাদের এখানে কাপড় মেলার ছাদে কোনো স্কোপ নেই, তাই বারান্দাতেই কাপড় নাড়তে হয়। আর এই যে এখন টাইম আমার ড্রেসিং টেবিল ক্লিন করার, এখানে সব কিছু অগোছালো হয়ে আছে। আমার হাজব্যান্ড অফিসে যাওয়ার আগে এই ক্রিম দিয়ে এগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখে যায়। আমি রাতে চুল বেঁধে ঘুমাই, সেই রাবারগুলো এখানে পড়ে থাকে। তো সকালবেলা উঠে ব্রেকফাস্টটা যেহেতু আমিই বানাই, এই কারণে আসলে সকালবেলা উঠেই এগুলো আগে গুছানোর টাইম পাই না। ব্রেকফাস্টটা বানানোর পর একবার ব্রেকফাস্টটা সেরে আমি আসি আমার বিছানা আমার ঘর ক্লিন করতে। এছাড়া সকালে আমি আর কোনো কাজই করি না, বা সারাদিন আমি আর কোনো কাজই করি না। যেহেতু আমি শাশুড়ির সাথে খাই, আমার শাশুড়ি রান্না বান্না থেকে নিয়ে ঘরের ক্লিন ঝাড়ু দেওয়া, এগুলো সব কিছু, কাপড় টাপড় ধোয়া, এগুলো সব কিছু কাজের মানুষ আছে, সেই করে। আর এই যে দেখো ঘরের অবস্থা, এগুলো আমিই করেছি অবশ্য। কাপড় টাপড় অগোছালো, এগুলো আমাকে গুছাতে হবে। আমার ঘরটা আমি গুছিয়ে এখন আমি থাকবো, মানে কি বলে, আমি আর কি স্ন্যাক্স যেগুলো আর কি বানানো লাগে, সেগুলো তো আমি শখের বসে বানাই। আর এখন আমি এগুলো করার পর অবসর থাকবো, আমি থাকবো আমার বেবিকে নিয়ে। আই এম অল ডান। অবশ্যই আমাকে দেখে এখন পাগলনি ভূতনির মতো লাগছে, কিচ্ছু করার নেই, বাসায় আমি এভাবেই থাকি। তো সকালের নাস্তা সারার পর আমার ঘরটা ক্লিন করার পর আবারও আমাকে 3টা পরোটা বেলতে হয়েছে, বানাতে হয়েছে। কারণ আসলে এখানে একটা কাহিনী ছিল, আমার ভাগ্নি অসুস্থ ছিল, তো সে সকালে নাস্তা করতে পারেনি, পরে তার খিদে লেগেছে, তো তাকে আমি 3টা পরোটা বানিয়ে দিয়েছিলাম, একটা আমি আবার খেয়েছিলাম। সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। আর ওই যে আমি বললাম পাগলি ভুক্তির মতো থাকি, এটা আমারই দোষ, আমি কারো দোষ দিব না যে আমি টাইম পাই না বা কাজের টাইম পাই না সে কারণে আমি এরকম থাকি। এরকম কিছুই না, আমি নিজের জন্য অলসতার কারণে এরকম থাকি। তো এই যে আমি পরোটা বানাচ্ছি। তো ফুলকপির চপ বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ মতো আটা এবং দিয়ে দিচ্ছি একটি ডিম। ডিমটা দেওয়ার পর আমি এখানে অ্যাড করছি সামান্য কিছু লবণ, এরপর অ্যাড করছি একটু জিরার গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি সামান্য একটু মরিচের গুঁড়ো এবং পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা এগুলো আপনার পরিমাণ মতো দিতে পারেন। তো দেওয়ার পর এগুলোকে আমি ভালো মতো নেড়ে নিব, যদি পানি আরও লাগে তো অ্যাড করে নিব। তো এই যে আমি গুলিয়ে ফেলেছি, এবার দিয়ে দিচ্ছি আমি একটু বেকিং পাউডার, ভালো মতো গুলিয়ে নিতে হবে। এখানে আছে আমার কিছু ফুলকপি সিদ্ধ করা আগে থেকেই। এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এবার সেই ফুলকপিগুলো এর মধ্যে ডুবিয়ে আমি তেলে ছেড়ে দিচ্ছি। এখানে আপনাদের দেখানোর জন্য আমি একটাই ফুলকপি ইউজ করেছি, তারপর আমি একসাথে অনেকগুলো করে দিব। ফুলকপিটাকে তেলে ভাজতে হবে অল্প আঁচেই, তাতে করে ক্রিস্পি হবে। আর এই ফুলকপিটা গোল্ডেন ব্রাউন হওয়ার পর আমি নামিয়ে নেব। এখন আমি ভাজছি। তো এই যে ফুলকপিটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, আমি আর কিছুক্ষণ ভেজে না এটাকে নামিয়ে নেব। এই যে ঠিক এই পর্যায়ে আমি এটাকে এখন নামিয়ে নেব। এই যে বাকিগুলোকে আমি এভাবে ভেজে নিচ্ছি।
তো সার্ভ করার পর এরকম দেখতে লাগবে, খুব সুন্দর ফুলকপির মতোই, তাই না? আমি এসেছি, সেটা হচ্ছে গিয়ে আমি কেন ব্লগ ভিডিও শুরু করতে চাইলাম, মানে ব্লগ ভিডিও কেন আমি ইউটিউবে ছাড়তে শুরু করলাম বা কেন আমার মধ্যে এরকম একটা ইন্টেনশন আসলো, সেটা হচ্ছে আসতেই পারে, সবার মধ্যেই আসতে পারে। সবাই একরকম না, সবার হাজব্যান্ডও বা পারমিশন দিতে চায় না এগুলোতে। আমার হাজব্যান্ডও দিতে চায় না ফার্স্টে। তো আমি অনেক করে আমার হাজব্যান্ডকে বললাম যে দেখো আমি এরকম কিছু করবো না, আমি ভদ্রতা বজায় রেখেই আমি যেগুলো করবো, ব্লগ ভিডিও করবো, সবাই করে, আমারও খুব করতে ইচ্ছে করে। আসলে কি আমার মধ্যে এরকম একটা আসছিল, আমার হাজব্যান্ডকে কীভাবে রাজি করালাম সেটা হচ্ছে পরের ব্যাপার। অ্যাকচুয়ালি আমি কীভাবে করতে শুরু করলাম ব্লগ ভিডিওটা, সেটা হচ্ছে গিয়ে আমার খুবই ইচ্ছে করতো, সবাইকে দেখতাম, আমি খুবই ইউটিউবে মানুষের ব্লগ ভিডিওগুলো বেশি দেখতাম, যে যারা বাসায় কী করে না করে, কী করছে না করছে, কীভাবে দিন কাটাচ্ছে, যাদের 4-5টা বাচ্চা আছে, 2-3টা বাচ্চা আছে, একটা বাচ্চা আছে, তারাও কিন্তু ব্লগ ভিডিও করছে, বা যাদের বাচ্চা নাই তারা কিন্তু হাজব্যান্ডের সাথে ঘুরছে ফিরছে বা বাসায় কী করছে না করছে সেগুলো নিয়েও ব্লগ ভিডিও করছে। তো আমার খুবই তাদের দেখে মানে ইমপ্রেস হতাম, আমার খুবই মনের মধ্যে ইচ্ছা থাকতো যে আমিও একটা ব্লগ ভিডিও করবো, এরকম করবো, আমার কাছেও খুব ইচ্ছে করে করতে। এই কারণে আমি আর কি শুরু করলাম, যে আমার কাছে ভালো লাগে, আমিও মানে তাদের মতো সবার কাছ থেকে ভালোবাসা অর্জন করব। তারা কিভাবে মানুষের ভালোবাসা পাচ্ছে, সবার কাছে কি সুন্দর ভালোবাসা পাচ্ছে, সবাই তাদেরকে দেখে ইমপ্রেস হচ্ছে, তাদেরকে ভালোবাসছে, সুন্দর সুন্দর কমেন্টস করছে, লাইক দিচ্ছে। আমার কাছেও খুবই ইচ্ছে করতো যে আমিও এরকম হব, যে আমাকেও সবাই চিনবে, আমিও মানে সবার সাথে আমি বাসে কী করি না করি, আমার লাইফ টাইম, আমার মানে অল ডে লং আমি কী করি সেগুলো সব কিছু শেয়ার করবো। আমার কাছেও খুব ইচ্ছা করতো, তাই আমিও শুরু করলাম ভিডিও দিয়ে। তাই আপনারা আমার ভিডিও দেখতে থাকুন, আমাকে একটু উৎসাহ দিন, আমারও ভালো লাগে এগুলো করতে। এই জন্য আমি অ্যাকচুয়ালি শুরু করলাম ব্লগ ভিডিও করা। আপনাদের ভালো লাগলে আপনারা দেখবেন, মাত্র তো নতুন নতুন শুরু করলাম, এত অস্থির হওয়ার কিছু নেই, দেখি ধৈর্য হারা হব না। আরও বিভিন্ন চ্যানেলে আমি ইউটিউব কীভাবে মানে আপগ্রেড করা যায়, কীভাবে ভিউজ বাড়ানো যায়, সবাই কীভাবে আমার ভিডিওটা দেখবে, এগুলো করা যায়, সেগুলো দেখে দেখে ইমপ্রেস হয়েই আমি আসলে ইউটিউবে ব্লগ ভিডিও করা আর কি শুরু করেছি। তো এভাবে করেই আমি চালিয়ে যাচ্ছি, আপনারা দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন। এটাই ছিল আজকে আমার মানে কী কারণে আমি ব্লগ ভিডিওটা শুরু করলাম। আরেকদিন শেয়ার করব আরও কাহিনী, আরও মানে গল্প, কী কী জানতে চান আপনারা আমাকে কমেন্টে বলবেন, সেগুলো সবই শেয়ার করবো আপনাদের সাথে।